এখন সময় দুপুর 2টো। আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। করিমপুর বাসস্ট্যান্ড থেকে সামান্য দূরে অবস্থিত মানিকতলা শ্মশান লোকনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশ। দুজনে মিলে চলেছি মন্দিরের নতুন কিছু দেখার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মানিকপুর শ্মশান লোকনাথ মন্দির প্রাঙ্গণ। এখানে এসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। কিছুটা সময় কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা। সামনে রাস উৎসব আসছে, তাই মন্দির সাজানোর পালা চলছে। শিল্পীরা ব্যস্ত রয়েছে তারা মূর্তি তৈরির কাজে। সূক্ষ্ম সূক্ষ্মভাবে মূর্তিগুলোকে তৈরি করে চলেছে। সত্যি কি অসাধারণ কারুকার্য। ইনি একজন শিল্পী। এবার আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখব। এটি একটি রাধাকৃষ্ণর মূর্তি। এবার চলেছি সেই লোকনাথ মন্দিরে। এটা হলো সেই লোকনাথ মন্দির। এখানে বাবা লোকনাথের পাথরের মূর্তি রয়েছে। আস্তে আস্তে এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। এটা হচ্ছে নাট মন্দির। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। এবার আমরা যাব মন্দিরের দ্বিতীয় তলে, মূল আকর্ষণ যেটা, সেটাই দেখার জন্য। দ্বিতীয় তলে যাওয়ার পথে বিভিন্ন রকমের কারুকার্য রয়েছে। এখনো কাজ চলছে, সম্পূর্ণভাবে শেষ হয়ে ওঠেনি। চলুন এবার আমরা যাই সেই গুপ্ত জায়গায় যেখানে রয়েছে বিভিন্ন রকমের মূর্তি। বাবা ভোলেনাথ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ পর্যন্ত বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এখানে, আর রয়েছে হাতের কারুকার্য। প্রতিটি মূর্তি এখন রঙের কাজ চলছে। আগামী রাসের আগেই সম্পূর্ণ হবে এসব কাজ। কি অসাধারণ দৃশ্য। চারিদিকে মনোরম পরিবেশ। দ্বিতীয় তলের এই জায়গায় এসে নিজের মনটাই যেন কেমন হয়ে গেল। মনে হচ্ছে আমি যেন স্বর্গে চলে এসেছি।
মন্দিরের প্রতিটি দেওয়াল, প্রতিটি পিলার দেখে মনে হচ্ছে কি অপূর্ব। অপূর্ব ভাস্কর্য। নদিয়া জেলায় আমরা মায়াপুরকে জানি, আমরা নবদ্বীপকে জানি। এরপর আমরা জানবো আমাদের এই করিমপুরের মানিকপুর শস্য লোকনাথ চ্যারিটেবল ট্রাস্টের এই মন্দিরকে। দেখুন, এখানে মহাদেবের একটা মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার এখানে খুব ধুমধামের সহিত মূর্তির পূজা হবে এবং শিবলিঙ্গের পূজা করা হবে। কি অপূর্ব কারুকার্য, যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। এখানে রয়েছে শিবলিঙ্গ। সত্যিই মনে হচ্ছে একটা অপূর্ব সুন্দর মনোরম পরিবেশে আমরা চলে এসেছি, যার প্রতিটা দেওয়ালে, প্রতিটা মন্দিরের পিলারে অপূর্ব কারুকার্য দিয়ে ভরিয়ে দেওয়া। আপনারাও চাইলে একটা দিনের জন্য চলে আসুন আমাদের এই মন্দির দেখার জন্য। সত্যিই একটি দর্শনীয় স্থান।
এবার আমরা চলে যাব মন্দিরের আরেকটি দর্শনীয় জায়গা দেখবার জন্য, যার নাম গুপ্ত বৃন্দাবন, যা এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়ে ওঠেনি। মূর্তিগুলো দেওয়ালে বসানো হয়েছে, এখনো রঙের কাজ চলছে।